শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে শক্তি প্রদর্শন করে পাঞ্জাব কিংস হারিয়ে দিল এবং টপ 2 এর জন্য কোয়ালিফাই করে গেল। কংগ্রাচুলেশন পাঞ্জাব কিংস, অসাধারণ দারুণ ক্রিকেট খেলেছে আজকে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ ফর্মে ছিল এবং বোলিং ব্যাটিং অসাধারণ করছিল এবং তারা মনে হচ্ছিল কি ম্যাচই হারবে না, কিন্তু পাঞ্জাব কিংস তাদেরকে আজকে একতরফা হারিয়ে দিল এবং পয়েন্টস টেবলে 1 নম্বরে জায়গা করে ফেললো এবং টপ 2 এর জন্য কোয়ালিফাই করে গেল। শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি ভাই মানতে হবে, আমি তো ভাই সত্যি মেনে নিলাম। শ্রেয়স আইয়ার সত্যি ভাই অনেক সুন্দর ক্যাপ্টেন্সি করেছে পুরো এই সিজনে এবং 2024 সালেও ভালো করেছিল এবং কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল এবং 2025 সালেও সেম জিনিস করলো, কিন্তু অন্য দল থেকে করলো। 2024 সালে কেকেআর থেকে সেই জিনিসটা করেছিল এবং 2025 সালে পাঞ্জাবের দিক থেকে সেই জিনিসটাই করলো শ্রেয়স আইয়ার এবং অসাধারণভাবে ক্রিকেট খেললো পাঞ্জাবের দল এবং মুম্বাইয়ের মতো একটা শক্তিশালী দলকে খুব সহজেই আজকে হারিয়ে দিল। মুম্বাই আজকে প্রথমে ব্যাটিং করে 184 রানই মাত্র করতে পারলো পাঞ্জাবের বোলারদের সামনে। পাঞ্জাবের বোলাররা আজকে সত্যি অসাধারণ বল করেছে, যতই তারিফ করব তাদের ততই কম। মুম্বাই ইন্ডিয়ান্স একটা শক্তিশালী দল, তাদের ব্যাটিং লাইন আপ খুবই অসাধারণ, দুর্দান্ত ক্রিকেট খেলে, কিন্তু সেই লম্বা ব্যাটিং লাইন আপকে 184 রানে থামিয়ে দেওয়া মানে বুঝতে পারছো কত সুন্দর বোলিং পারফরমেন্স করেছে আজকে পাঞ্জাব কিংসের বোলাররা এবং 20 ওভারে মাত্র 184 রানই করতে পেরেছিল এবং এই মাঠে 184 রানে কিছুই হবে না। 200 রান করেও পাঞ্জাব কিংস এর আগের ম্যাচটা হেরেছে দিল্লির কাছে এবং তোমরা ভাবতে পারছো 184 রানে কিছুই হতো এবং পাঞ্জাব কিংস সেরকমই করলো, তারা চেস করতে নামলো এবং পাওয়ার প্লেতে খুবই সুন্দর শুরুয়াত করলো, একটা উইকেট হারিয়েছিল পাওয়ার প্লেতে এবং 3 নম্বরে জস ইংলিশ ব্যাটিং করতে এসেছিল এবং প্রিয়েন্স আরিয়া, এরা দুজন 109 রানের পার্টনারশিপ করে ফেললো এবং এই পার্টনারশিপটার জন্যই পুরো ম্যাচ পাঞ্জাবের দিকে ঘুরে গিয়েছিল এবং খুব সহজেই এই রানটাকে চেস করে ফেললো এবং মাত্র 3 উইকেট হারিয়ে 184 রানের টার্গেটটাকে ফাইনাল করে নিল পাঞ্জাব কিংস এবং টপ 2 এও ফিনিশ করে গেল। অসাধারণ ইনিংস খেলেছেন আজকে জস ইংলিশ, 42 বলে 73 রান করেছে এবং প্রিন্স আরিয়া করেছে 35 বলে 62 রান। এই দুটো হাফ সেঞ্চুরির জন্যই পাঞ্জাব কিংস খুব সহজেই এই রানটাকে চেস করে গেল এবং আসানিসে মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে হারিয়ে দিল। মুম্বাই ইন্ডিয়ান্স আজকে লড়াই করতে পারলো না, না ব্যাটিংয়ে কিছু করে দেখাতে পারলো এবং 20 ওভারে মাত্র 184 রানই করতে পারলো, কেউ ভালো খেলতে পারলো না। আজকেও সূর্যকুমার যাদব কনসিস্টেন্ট পারফরমেন্স সে তো প্রথম ম্যাচ থেকেই করে আসছে, তো আজকেও সে 57 রান করেছে, কিন্তু বাকি ব্যাটসম্যানরা কেউ সাথ দেয়নি সূর্যকুমারের এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওই জন্যই খুব একটা বেশি রান করতে পারলো না এবং তাই জন্যই 184 রানই মাত্র করতে পারলো 20 ওভারে 7 উইকেটে এবং পাঞ্জাব কিংস অসাধারণ বোলিং পারফরমেন্স করে মুম্বাইয়ের মতো একটা শক্তিশালী দলকে থামিয়ে দিল। তারপর মুম্বাই যখন বল করতে লাগলো তখনও তাদের খুবই খারাপ পারফরমেন্স হলো বোলিংয়ে। পাওয়ার প্লেতে একটা উইকেট পেয়েছিল, তাও আবার জাসপ্রীত বুমরা নিয়েছিল এবং বাকি বোলাররা কেউ উইকেট নিতে পারছিল না, দিয়ে প্রিন্স আরিয়া আর জস ইংলিশ 109 রানের পার্টনারশিপ করে ফেললো এবং সেই পার্টনারশিপটাতেই পুরো ম্যাচ পাঞ্জাবের দিকে ঘুরে গিয়েছিল এবং খুব সহজেই সেই রানটা চেস করে ফেললো এবং 2টো উইকেট তারা পরে হারালো, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। তো মুম্বাই ইন্ডিয়ান্স আজকে কিছুই ঠিকঠাকভাবে করতে পারলো না, প্রথমে ব্যাটিং খারাপ করলো, তারপর বোলিংও তাদের আজকে চললো না, খুবই খারাপ পারফরমেন্স করলো এবং 185 রানের টার্গেটটাকে কিছুই মনে করলো না পাঞ্জাব কিংস এবং খুব সহজেই এই রানটা চেস করে টপ 2 এ ফিনিশ করে গেল এবং পয়েন্টস টেবলে 1 নম্বরে চলে গেল। এখন একটা লিগ ম্যাচ বাকি আছে, যে ম্যাচটা কালকে হবে আরসিবি আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। আরসিবি যদি লখনৌকে হারিয়ে দেয় তাহলে টপ 2 এ ফিনিশ করে যাবে আরসিবি আর পাঞ্জাব এবং এই দুজনের মধ্যেই কোয়ালিফায়ার 1 হবে এবং যদি কালকে লখনৌ সুপার জায়ান্টস আরসিবিকে হারিয়ে দেয় তাহলে গুজরাট টাইটেন্স কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য টপ 2 এ। তো অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে, গুজরাট টাইটেন্সের চাবি এখন লখনৌ সুপার জায়ান্টসের হাতে আছে। লখনৌ সুপার জায়ান্ট যদি আরসিবিকে হারায় তাহলে গুজরাট টাইটেন্স কোয়ালিফাই করতে পারবে টপ 2 এর জন্য এবং যদি আরসিবি জিতে নেয় তাহলে আরসিবি কোয়ালিফাই করে যাবে টপ 2 এর জন্য। তো আরসিবি আর পাঞ্জাব টপ 2 এর জন্য কোয়ালিফাই করতে পারে। আমার মনে হচ্ছে কি কালকে আরসিবি দল জিতবে এবং পাঞ্জাব আর আরসিবি দল টপ 2 এর জন্য কোয়ালিফাই করে যাবে। তোমাদের কি মনে হয়? কালকে আরসিবি আর লখনৌর মধ্যে ম্যাচ আছে, সেই ম্যাচটা কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও।